বেরোতে পারি না, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, আমি কোনো সময় কিছু বলি না। আরে তুমি তো আমার ছেলের সৎ মা, তুমি বুঝবে কি করে? আর শোনো, তুমি ভুলে যেও না আমার ছেলে একজন কোরআনের হাফেজ। আমি যখন বাইরে চলাফেরা করি মানুষের সাথে, যখন বলে যে আপনার ছেলে একজন কোরআনের হাফেজ, তখন আমার গর্বে বুকটা ভরে যায়। আর তোমার মেয়ে কি করছে? তোমার মেয়ে কি করছে? তোমার মেয়ের জন্য বাইরে বের হতে পারি না, নানান জনে নানান কথা বলছে। এই ড্রেস আপ, কেন এই ড্রেস আপ চেঞ্জ করা যায় না? ওর ওর বয়স তো কম হয়নি, তুমি বলছো ও ছোট, ও ছোট। তোমার আজকারা পেয়ে পেয়ে তোমার মেয়ের আজকের এই অবস্থা। শোনো, আমি একটা কথা বলি, তোমাদেরকে ভালোবাসি তাই বলে এই না যে তোমরা যা বলবে সেটা আমাকে করতে হবে। তোমার মেয়ে যেটা করছে, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আর আমার ছেলে একটা কোরআনের হাফেজ, ও যদি চায় আমার পুরো পরিবারকে জান্নাতবাসী করতে পারে। আর তুমি সেই কোরআনের হাফেজকে অপমান করছো। এই বাড়িতে যদি থাকতে হয়, তোমার মেয়েকে বলে দাও যে এইসব ড্রেস আপ পরা যাবে না, সুন্দরভাবে যদি চলতে পারে এই বাড়িতে থাকবে, তা না হলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। দেখো বাবা, তুমি আর মার সাথে ঝগড়া করো না। মা হয়তো বা মনে করতে পারে আমি তার সৎ সন্তান, কিন্তু আমি